ও এটা শিব পুজোর পরের দিন চলে আসলাম বন্ধুরা। আর ওদিকে দেখো ওই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে সোয়াবিন আলুর তরকারি করবো। আর আজকে আমাদের নেমন্তন্ন আছে ওই যে পাশে যে শিব পুজো হয়েছিল তাদের বাড়িতে। সাজানোর পরে তোমাদের সঙ্গে বন্ধুরা দেখানো হয়নি। ওই সকাল বলা যাবে না, এখন বাজে প্রায় 1:45। শুভ দুপুর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? ভালো আছো? আশা করি সবাই ভালো আছো। যে যেখানে আছো সুস্থ আছো। রাখি ছোট্ট সংসারে সবাইকে স্বাগত জানালাম। আজকে দুপুরবেলা থেকে চলে আসলাম বন্ধুরা। আজকে সেরকম রান্নাবান্না কিছু করবো না, সোয়াবিন আলুর তরকারি করবো আর তোমার ভাতটা করবো। যেহেতু আমরা দুজনে মা মেয়ে তো যাবোই, মেয়ে সেই 5টার পরে ছাড়বে, তারপরে খাবে। আমি তার উপোস করিনি, যেহেতু আমি উপোস করি না, আগে করতাম এখন করি না। এই রান্নাবান্না করতে গেলে না, মনে না থাকলে অনেক সময় নুন টুন দেখে ফেলি, সেজন্য ভুল হয়ে যায়। ওই জন্যে গিয়ে তোমার আমি এখন করি না, যেহেতু আজকে সকালবেলাটাই আছে। এমনি জল ঢেলে দেবো বাবার মাথায়, এমনি কিছু করবো না। আর চলো, অনেকটা বক বক করে নিলাম তোমাদের সঙ্গে। আর কালকে যেহেতু মেয়েকে সাবু মেখে দিয়েছিলাম, মেয়ে তো সারা রাত্রি জেগেছিলো, একটু সাবু ছিল, মানে একটু কি অনেকটা সাবু রয়েছে, আমি একটু খেয়ে নিই সকালবেলা। আজকে সকালবেলা খাইনি সেরকম কিছু, প্রসাদ খেয়েছিলাম এসে, মানে প্রসাদ নিয়ে এসে প্রসাদ খেয়েছিলাম। তারপর ওদিকে আমার ভাসুররা এসেছিলো, ওরা চলে গেছে। বলেছিলাম থাকার কথা, থাকিনি, আজকে লোন দিতে গেছিলাম। তারপরে এসে বললাম যে রান্নাবান্না করে খেয়ে দিয়ে যাবে, তা থাকলো না, চলে গেল। একটু চা বিস্কুট খেয়েছে, সেই বর্ধমান থেকে এসছে আমার মাসি শাশুড়ির ছেলে। আর ওদিকে মিষ্টি, কেউ তোমার ননদের বাড়িতে যায়নি, 2 প্যাকেট মিষ্টি দিয়ে গেছে। তখন মেয়েকে বললাম কি তাহলে আগে ঠাকুরের কাছে দিয়ে দে, তারপরে পিসিদের বাড়িতে দিয়ে আসবি। আর এদিকে আমার মেয়ে দেখুন বন্ধুরা শুয়ে রয়েছে। বললাম ঘুমাবি না, যেহেতু এখন ঘুমানো যাবে না, যতক্ষণ না ছাড়বে চতুর্দশী ততক্ষণ তোমার, তারপরে 5টায় ছাড়বে, তারপরে ভাতটা খাওয়া হবে। আর চলো ওদিকে ঘরের কাজকর্মগুলো সব করে নিই। আর আমার চুলগুলো উস্কো ফুস্কো হয়ে রয়েছে কীরকম দেখো। আর চুল তো আমিও কেটে দিয়েছি বন্ধুরা, চুলের যা অবস্থা কী করবো বলো বন্ধুরা। সেই জন্য আমার মেয়ে চুল কেটেছে, তোমরা তো দেখেছো। আমি তো আর অতটা চুল কাটিনি, এইটুকু করে দিয়েছি, মানে খুব ছোটো করিনি, মোটামুটি, তাও মোটামুটি মানে অনেকটাই বড় ছিল আমার চুল। এই যে এইটুকু করেছি দেখো, এই এখন এইটুকু হবে, নেই বেশি। আর চুল তো উঠেই গেছে, চুল নেই মাথায় সেরকম একটা। আর চলো জামা কাপড় কাচবো, ঘর দোর মুছবো, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। কত জামা কাপড় হয়েছে, কালকে পড়া পুজো দিতে গেছিলো পরে সেই জামা কাপড়গুলো কাপড় পরেছিলাম। ভিডিও ছাড়া হয়নি, শিব পুজোর ভিডিও তোমাদের সঙ্গে ছাড়া হয়নি, শনিবারের ভিডিওটা ছেড়েছি। কালকে যেহেতু রবিবার ছিল, আজকে সেই ভিডিওটা ছাড়বো তোমাদের সঙ্গে। তোমরা একটু দেখে কমেন্ট করে দেবে কেমন লাগছে। আর এই যে চলো চলো বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর ওদিকে ফ্যানের ডেস্কিটা ভাতটা তো হয়ে গেছে। আর সোয়াবিনটা না কুকারে দিয়েছি, কুকারে যদি 2টো সিটি দিয়ে নেওয়া হয় সোয়াবিনটা দারুণ গলে। চলো ফ্যানের ডেস্কিগুলো ধুয়ে নিয়ে তারপর ঘরটা মুছতে যাবো। ততক্ষণ একটু থাক ওটা ভাপে। শর্টটা ফেলে দিলাম উপর দিয়ে, তাহলে গিয়ে কী হয় বলো বন্ধুরা, তাহলে এই ড্রেনের মুখটা কিছু আটকাবে, সেই কারণে। তোর বাবা রে বাবা, জানতামই না, ভুলে গেছি কেটে দাও ওই জায়গা দিয়ে। না কাটে আমি জানতামই না এইখানে বসে ওরা ওইখানে বসে গান শুনছিস, আমি বোতল আনতে উঠছি, এবার ভুলে গেছি। অনেকটা সময় ডাবিল খেতে দিয়েছিস, পরিষ্কার করেছি তারপরে দিয়ে এইটুখানি জিনিসের জন্য কবার কথা শোনাবা তার নেই ঠিক। ধরো যে আমার ভিডিও করার সময় বারবার তোরা এইটা চালিয়ে দিস ওইটা চালিয়ে দিস, আস্তে আস্তে বগল বগল করতে করতে নামছে। চলো, আর এই মাটির ঘরটা দেখছো, কালকে কিনতে পাঠিয়েছিলাম নন্দজামাইকে একটা ঘট, ছোটোর মধ্যে। আমার তো বড় স্টিলের ঘট, আমার পেতলের ঘট নেই। দেখি একটু পয়সা জমিয়ে আবার কিনবো। ঠাকুরের বাসন অনেকেই কিনেছি জমিয়ে, আমার ছিল না সেরকম কিছু। তা একটু ঘটিটা বড় এনে ফেলেছে, সেই জন্য আর কালকে নিয়ে যাওয়া হয়নি, এখানেই রয়ে গেছে।
চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই সব। ওটা কমপ্লিট করে নাও। ফালতু কথা বলো আমার ছেলের সাথে, ভিডিও কমপ্লিট হোক। কালকে দিয়ে দিয়েছিলাম গঙ্গা থেকে এসে, আমি তো ভিডিওটা করা কমপ্লিট হোক তো সেটার জন্যই তো বললাম। বাবা দেখিস না 3:30 বেজে গেছিল গঙ্গা থেকে হাঁটু হয়েছে এখন সকালবেলা মেলে দিয়েছে, শুকিয়ে গেছে। আর কিছু জামা কাপড় ভিজিয়েছি, আবার কাচবো, মেলে দেবো। আমি কাজ করি, আবার কি কাজ করবি, যে ছোটো জামা কাপড় যা থাকে জামা কাপড় হবে। ও আবার তারপরে কিছু অনেক জামা কাপড় ভিজে যায়, রোজ মানে একটা করে কাটাচ্ছি। আমি যদি নাও ভাবো যে কাটবো না, ঠিক কাছে বেরোবো, এরকম ব্যাপার। এগুলো নিয়ে চান করে পড়লে ওখানে আর ওদিকে মানে বর্মাশাই ঢুকে গেছে, যেহেতু ছেলেকে ফোন করছে, ওনার ঢুকে গেছে। ছেলেরও তো স্কুল খুলে গেছে, যেহেতু মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে। আমি আজকে নাইটি পরবো না, যেহেতু এখানে রাখি তোমার করেই যাবো, পুজো দিতে যাবো, সেদিন আর নাইটি পরবো না। অত রকম সেদিন নাইটিতে পরা যায়, আর নাইটিতে সব জায়গায় পরা যায় না। আমার বড় মাসে একটু রাগ হয়, ভিডিও করি রাগ হয় মাঝে মাঝে। দেখো সকালবেলা করি টুকুর টুকুর যখন আনতে যাই, কিন্তু তারপরে আর খুলি। চলো, আর নতুন বন্ধু যারা আসছো তারা মানে ঘুরিয়ে দিও না ভিডিওটা দেখে, দেখলে পুরোটা ভিডিও দেখো, না হলে কিন্তু আমার ওয়াচ টাইমটা কেটে নেয়। আমি 2 বছর ধরে ভিডিও করছি, জানি না আমার ওয়াচ টাইম বাড়ছে না কমছে। আর ভিডিওটা দেখি, আজকে দেখি ওয়াচ টাইমটা এটা আছে, পরে দেখি কেটে নিচ্ছি। এবার তোমরা যদি পাশে না থাকো এভাবে, তাহলে তো আর আমি এগোতে পারবো না। পুরোনো যারা আছো বন্ধুরা, তারা তো বলতে হবে না, তারা আমার ভিডিও দেখে। আর আমি পুরোনো বন্ধুদের ভিডিও দেখি। আমি বলেছি একটা কথা কি, আমি ভিডিও চালিয়ে রেখে দিই, চালিয়ে রেখে ওয়াচ টাইম পুরো পূরণ করি। হয়তো অনেক সময় কাজের টাইম মানে এতে আমি দেখতে পারি না, কিন্তু একটা কমেন্ট করে পুরো ভিডিওটা চালিয়ে রেখে দেখি। এটা সত্যি কথা, সেটাই বলেছি। তাকে যদি কেউ কষ্ট পাও পেও না, কেন দেখো সবাই তো ঘরোয়া বউ, আমরা যে এরকম ভিডিওগুলো করছি, সবারই তো সংসারে কাজ আছে, বাইরের কাজ আছে, জানোই তো। আর আমাদের মতন ঘরে তো এত সারাদিন পয়সার কাজও করতে হয়, ঘরের কাজও করতে হয়। আমরা মধ্যবিত্তর থেকেও মানে আমরা নিচু যাকে বলে, সেটা মধ্যবিত্ত যেতে তাও ক্ষমতা আছে, আমাদের সেই ক্ষমতাটাও নেই। আমাদের মানে কি, আমার একদিন কাজে না গেলে একদিন আগে চিন্তা হয় যে আমাদের লোন আছে, আমাদের খাওয়া আছে, কারেন্টের বিল আছে, অসুখ বিসুখ আছে, কী করে চলবে। সেই জন্য দেখো আমি সবাইকে বলছি যে হয়তো আমি ভিডিওটা চালিয়ে রেখেছি, এটা আমার যদি মনে করো কোনো ভুল, কিন্তু আমি সবার ভিডিওটা পুরো দেখতে পাচ্ছি না। দেখতে না পেলে কি আমি পুরো ওয়াচ টাইমটা পূরণ করে দিই, আমি ভিডিওটা চালিয়ে রেখে পুরো শেষ করি। ভিডিওটা কিন্তু আমি ওই স্কিপ যাকে বলে, আমি উচ্চারণ করতে পারি না সব কথা বন্ধুরা, সেই কারণে আমি যেটা বলে টেনে নিয়ে গিয়ে দেখে লোকে, অনেকে একটু একটু করে বাদ দিয়ে বা ঘুরিয়ে দেয়, সেটাই আমি বলছি। স্কিপ যেটা আমি এখন উচ্চারণ করতে পারলাম, একটুখানি পরে দেখবে বন্ধুরা আমি এটা উচ্চারণ করতে পারবো না। সেই জন্য আমি বলছি, যদি আমার ভুল হয়ে থাকে তোমরা একটু ক্ষমা করে দিও। একটু ছোটো বোন মনে করে, কাকিমা মনে করে, বা দিদি মনে করে, যাই মনে করো, যার যেটা মনে আছে সেটা মনে করে আমাকে একটু ক্ষমা করে দিও। চলো রান্নাটা করি, অনেকটা তো বক বক করলাম তোমাদের সাথে, যেহেতু কাজের থেকে আজকে বক বক করেছি প্রচুর। সবই মানে বসিয়ে প্রায় এখন বাজে 1:30। যেহেতু আজকে স্কুল নিয়ে, কালকে কালকে থেকে পরীক্ষা স্কুলে, সেই কারণে আজকে বাচ্চাটা শিখতে দেয় না। সেটা ভাড়া থেকে তাড়াতাড়ি চলে আসবে, যদি ভাড়াবারটা না হয় আবার বিকেলবেলা বেরোবে সন্ধ্যেবেলা। আর যেহেতু এখন খেলা হচ্ছে, চেষ্টা করে যে ভাড়া থেকেই বাড়িতে ঢুকবে, বেলাও অনেক ঠিক আছে। আর স্কুল ভাড়াবেলা তো অনেক বেলা অবধি থাকে, স্কুল তোমার ফের নামিয়ে দিয়েছে, যেহেতু আবার স্কুল ছুটি হয় 3টের সময়, ওদের দুটো কতটা ছুটি হয়, আবার 3টের সময় ছুটি হয়, সেই কারণে ও খাওয়া কাটে। খেতে বাড়ি আস্তে আস্তে 3:30 4:50 বেজে যায়। আমাদের ওই জন্য দুপুরের খাওয়াটা বেশিরভাগই
চাষ করে দেবে বন্ধুরা, কী করবো, যেহেতু নিয়ে আসে তারপর মানে যদি বলি যে খেয়ে নাও বা কিছু গাড়ি থাকলে ও খায় না, তাহলে আমি তো ধরো ওকে ফেলে ফেলে খেয়ে না খেতে পারি না কখনো। সেদিন থেকে আমি ব্যাংকে গেছিলাম, ওটাও ব্যাংকে গেছিলাম, ওকে বলেছিলাম বন্ধুরা আমার সঙ্গে সাইকেল লাগিয়ে রেখে জন্য, সেদিনও ব্যাংকে গেছিলাম, সেদিন আমার আস্তে আস্তে ব্যাংকে থেকে সার্ভিস করা যাচ্ছে, যেহেতু আমি সেদিন টাইমে গেছিলাম, আসলে তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে তো আমার করতে নেই 3-4 বাজে, তাহলে বাড়িতে খেতে পারবে। কাজ করতে করতে অনেকটা টাইম হয়ে গেছিলো, বাড়ি আসতে আসতে 10:30 করে গেছি, সেই মানুষটা ওভাবে না খেয়ে গেছে, ফোন করে দিকে খেয়ে নিই, তাহলে আমি কী করে খেয়ে নিয়েছিলাম, আমি খাই না। ও ফোন করে বলে যে খেয়ে নাও আমি আসার আগে, কিন্তু আমি খাই না কখনো। চলো রান্নাটা করে নিই ঝটপট করে তোমাদের সঙ্গে। চলো ওদিকে সয়াবিনটা ভেজে নিই, সয়াবিনটা সেদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়েছি, সয়াবিনটা জিরে দিয়ে দিলাম, সয়াবিনটা ভেজে নিয়ে তারপরে দিয়ে তোমার মশলা দেবো, দিয়ে কষিয়ে কষিয়ে নেবো, পেঁয়াজটা ভেজে লঙ্কা দিয়ে তুলে। তেমনি দেখো বন্ধুরা, এই যে টোটো নিয়ে কি সমস্যা হচ্ছে, এই টোটো যদি না মানে আর চালাতে দেয় বা কিছু বাদ দিয়ে দেয় বা পরিস্থিতি জানি না, এমনি টোটোর অবস্থা খুবই খারাপ, কী হবে জানি না। যে এই অনেক বছর প্রায় আমার বর কাজ করে না, রঙের কাজ করে না, আগে তো রঙ মিস্ত্রি ছিল বলেছিল বন্ধুরা, যেহেতু রঙ ফং করে দেখেছি তো আমরা, রঙ মিস্ত্রি ছিল, এখন তো অপারেশন হয়ে গেছে ব্যাটারি, যে রঙের কাজ করবে কী হবে জানি না, যে টোটো বন্ধ করে দিলে রঙের কাজ দিতে পারবে কি না। তাই ও টোটো চালাচ্ছে 2014 দিয়ে, আমরা 14 সময় যা গাড়িটা কিনেছি 2014-তে, তখন থেকে টোটোটা চালাচ্ছি। চালাচ্ছি কত বছর হয়ে গেল বলো তো বন্ধুরা, এইবার একভাবে এই কাজই করে যাচ্ছি, এরপরে কী হবে জানি না পরিস্থিতি। এখন টোটোতে যা রেজিস্ট্রেশন করতে হচ্ছে, তারপরে তোমার টোটো আদৌ 2 বছর পরে বলছে বাতিল করে দেবে, আবার কি নতুন টোটো কিনে আমরা যে টোটো চালাতে পারবো সেটা ক্ষমতায় হবে না। টোটো কিনতে গেলে আর বয়স হচ্ছে, আর কত লোন তুলবো বলো বন্ধুরা, এরপরে তো লোন তুলে আর চালাতে পারবো না, সেই কারণে লোনটা নেওয়া বন্ধ করে দেবো আস্তে আস্তে। কিন্তু অনেক টাকা লোন হয়ে উঠে যায়, সেই যে খাওয়ার কথা, লোনের কথা, মানে চিন্তা করতে করতে মাথা খারাপ হয়ে যায়। আর আওয়াজ দিতে পারলাম না যেহেতু বক্স চালাচ্ছে। চলো সোয়াবিনটা ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে মশলাগুলো দিয়ে দিলাম বন্ধুরা। আর যেহেতু কীর্তন হচ্ছে তার জন্য আওয়াজ আসতে পারে বন্ধুরা, তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখো। আর ইউটিউব কোম্পানি যেন আমাকে একটু বুঝে নেয়, যেহেতু আমাদের এত পাশাপাশি ঘর, লোকের কথা আসতে পারে, মোবাইলের আওয়াজ আসে, কি করব বলো বন্ধুরা। আমাদের তো খুব কাছাকাছি ঘর, মানে 3 ফুট এরকম ছেড়ে ছেড়ে সবার ঘর, ওই 3 ফুট আর বাবা বাড়ি দিয়ে ছেড়েছে, এরকম ছেড়ে 4 ফুট বা 5 ফুট মাঝখান দিয়ে রাস্তা গেছে, এরকমভাবে যেয়ে সবার বাড়ি, এর বাড়ির কথা ওর বাড়িতে শোনা যায়, ওর বাড়ির কথা ওর বাড়িতে শোনা যায়, সেই জন্য একটু মানিয়ে গুছিয়ে তো নিতেই হবে বন্ধুরা। আর যেহেতু শিব পুজো হচ্ছিলো, অনেকটা দূরেও গান, মানে এখানে গান বন্ধ করে দিলে আবার অন্য জায়গায় হচ্ছে, সেই গানের আওয়াজটাও আসছে বন্ধুরা। কি করব, চলো তাড়াতাড়ি করে এই যে ঘর দৌড়গুলো মুছে নিই। চলো, যেহেতু আর কীভাবে স্পিড বাড়াতে হয় সেটা তো আমি এখনও শিখতে পারিনি, যখন শিখতে পারবো তখন বন্ধুরা একটু ভিডিওটা স্পিড বাড়িয়ে দেবো কাজের। আমি এখন তোমরা এরকমভাবেই দেখো। আর পুরনো বন্ধু যারা আছো তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, নতুন বন্ধুদের যারা আসছো তাদেরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো তার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কিছু বন্ধুরা এই যে লাইভ থেকে রাত্রিবেলায় বন্ধু করেছে লেখে, হ্যাঁ ঠিক কথায়। আর এক দাদাভাই কি বিশ্বাস না কি যেন নামটা ভুলে যাচ্ছি, যাই দাদাভাই এসেছিলো সেদিনকে, খুব রাগের স্টিকারগুলো দিচ্ছিল, কিন্তু কি করব দাদাভাই, যেহেতু রাত্রিবেলা আমি তো কথা বলতে পারি না, আর এমনিতেও দিনের বেলায় আমি সময় পাই না, সুপুরি কাটতে এটা ওটা করতে করতে চলে যায়। আর রাতের বেলা যেহেতু ভিডিও ইয়েটা অন করে রেখে আমি একটু শুয়ে পড়ি, তারপরে ওইটাই করতে করতে একটু ওয়াচ টাইমটা আমার বেড়েছে। যারা যারা থাকে কমেন্ট করে সময় দেয় আমাকে, আমি তো আর কারোর চেয়ে সময় দিতে পারি না, কিন্তু আমি ভিডিওতে সবার ভিডিও পুরো ওয়াচ টাইম করে দেখে আসি বন্ধুরা। কারোর ভিডিও আমি কেটে কুটে দেখি না কখনোই, সে আমারটা যাই করে দেখুক যেই হোক। আর পুরনো বন্ধুদের তো আমি জানি ওরা না আমার পাশে আছে, এবার নতুন বন্ধু যারা আসছো তারা তো অবশ্যই আমার পাশে থেকো,
আর এমনি যদি কেউ ভিডিও দেখে থাকো, অনেকে ভিডিও দেখে কমেন্ট করে না বা লাইকও দেয় না, সেগুলো হয়তো কেটে কুটে দেখে, জানি সেগুলো অনেকেই দেখে, যেরকম আমরাও চিনি না, অনেক ভিডিও আসে, সেই ভিডিওগুলো দেখি না, হয়তো চলে যাই, মানে ঘুরিয়ে কেন চলে যাই, যেহেতু আমার পরিবারে যারা আছে তাদের ভিডিওগুলো তো আমাকে দেখতেই হবে। সেই কারণে আমি সত্যি, মানে কেউ যদি রাগ করো যে আমার কথাগুলো শুনে, রাগ করো না, যেটা সত্যিকারের কথা সেটা তো বলি, বলো, সত্যি কথাটা তো বলতেই হবে তোমাদের সঙ্গে। আর দেখো, এই যে বক বক করতে করতে চলো ঘর দোরগুলো মুছে নিলাম। আর আজকের ভিডিও পুরোপুরি হচ্ছে কোনো রকম সেরকম কাজকর্ম নেই, ঘরের কাজকর্ম। আর যেহেতু সোয়াবিন আলুর তরকারি করেছি, আর সেরকম কিছু করিনি। বড়মশাই একা খাবে, এই বড়মশাই একা বলছি, ছেলে আর বড়মশাই খাবে, আমরা দুজনে ও বাড়িতে খেতে যেতে পারি। এবার জানি না, ছেলেকে বলে দেখবো, ছেলে যদি যায় তো যাবে। আর রাত্রিবেলা দেখো মেয়ের ঘরে এই খাবারগুলো রেখে দিয়েছিলাম। মেয়ে যেহেতু ওই পাশের বাড়িতে তোমার পুজো হচ্ছিলো বললাম, ওদের বাড়িতে উপোস করে সারা রাত্রি ছিল, সারা রাত্রি পুজো হয়েছে। আমিও সারা রাত্রির একটু ঘুমাতে পারিনি, যেহেতু 14 বার আসছে যাচ্ছে। এবার বাইরে থেকে বলছি তালা দিয়ে রেখে যাবি যখন তুই যাবি, যেহেতু পুজো আসার দিন সবাই এদিক ঘুমিয়ে পড়েছে। তারপর চারিদিকে মাইক বাজছে, কত রকম কত জায়গা দিয়ে লোকজনও আসতে পারে, রাস্তাঘাটে লাইট জ্বলছে, দেখছে যে এই জায়গায় লাইট জ্বলছে, মানুষজনের ইট পেলে তো আসে, বক্স টক্স বাজলে কত রকমের মানুষ। আর আমরা যেহেতু পাড়া ঘরে থাকি, মানে গ্রাম নয়, এটা শহরের মধ্যে, কিন্তু পাড়া একটা বড়, সেই জন্য বন্ধুরা বলা হয় আমাদের মতন ফ্যামিলিতে, মানে আমরা যে খুব, যেটা বলে খুব ভালো সোসাইটি না কি বলে, সেটা তো আর আমাদের নয়, আমরা মধ্যবিত্ত লোক, আমাদের মতনই সব এখানে থাকে। অনেকে এই শিব পুজোতে জানো তো ভোলে বাবা বলে প্রসাদ, প্রসাদ বলে অনেক কিছুই খায়, কি বলবো বন্ধুরা, সেজন্য ভয় লাগে রাত্রিবেলা। আর সত্যি কথা বলতে আমি কাউকে করে বলছি না, সত্যি যারা নেশা মানে করে, অনেককে আমার খুব ভয় লাগে, এই শুনি যে এই করে ওই করে, যে টিভিতে দেখি, ওই মোবাইলে দেখি, একটু ভয় ভয় পাই। ভূতের অতটা ভয় পাই না, যেটা সত্যি কথা রেডি বলতে। হয়ে গেছে, চলো যাব নেমন্তন্ন বাড়ি খেতে। তারপরে এই যে 5টা ছেড়ে গেছে, এখন বাজে 6টা, ওরা সবাই এই যে খেতে বসেছে। এদিকে যে কটা উপোস করেছিল, আরও ছেলেমেয়েরা করেছিল, তারা অনেকেই আসেনি। আর এদিকে দেখো আমার মাসির মেয়ে, আর ওদিকে আমার মেয়ে, আর মানে এদিকে যাদের বাড়ি পুজো হয়েছিল তারা, আর এই যে তাদের পুজোর ঠাকুর ঘরটা, যেহেতু ফুলগুলো শুকিয়ে গেছে, আমি তখনটা ভিডিওটা করতে পারিনি, পুজোর ভিডিওটা, ছিলাম ওখানে কিন্তু পুজো হচ্ছিলো তো, সেই কারণে আর ভিডিওটা আমি করিনি। আর ফুলগুলো এখন শুকিয়ে শুকিয়ে গেছে, যেহেতু সন্ধেবেলা ভিডিওটা করছি, ওদের বাড়িতে লোকজন ছিল, ঘরের ভেতর ঢোকা যাচ্ছিল না। আর আমাদের তো সব ছোটোখাটো বাড়ি, সবারই বড় একটা বাড়ি না। এই দেখো বন্ধুরা, সব বাচ্চা মেয়েরা নাচ করছে। ভালো লাগলে লাইক কমেন্ট